নমস্কার, সকলকে শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদেরকে মলয় দাস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সকলে সুস্থ আছেন এবং স্বাভাবিক জীবনযাপন করছেন। বর্তমানে এই অতিমারী পরিস্থিতিতে প্রত্যেকেই ঘরবন্দি অবস্থায় থাকতে হচ্ছে। তো এই পরিস্থিতিতে আমি একটা ভিডিও বানিয়েছি মূলত তাদেরই জন্য যারা ইতিহাস বিষয়ে কম্পারেটিভ কোনো পরীক্ষা দিচ্ছেন কিংবা এসএলএসটি দেবেন বা নেট সেট নেট সেট পরীক্ষা দেবেন। তো সেখানে এক ধরনের প্রশ্ন আসে, মূলত হচ্ছে বাংলার গভর্নর জেনারেল এবং ভাইসরয়দের নিয়ে একটা তালিকা নিয়ে, এবং তাদের কার পরে কে ছিলেন কিংবা কোন সময়কালে কে ছিলেন তা নিয়ে একটা প্রশ্ন থাকে। তো সেইগুলো নিয়ে আমি একটা জায়গায় আমি নিজে কিছু বানিয়েছি, একটা ছড়া বানিয়েছি, কয়েকটা ছড়ার মাধ্যমে সেগুলোকে এক জায়গায় করার চেষ্টা করেছি। তো দেখিনি ছড়ার মাধ্যমে পরাধীন ভারতবর্ষে ইংরেজ গভর্নর জেনারেল এবং ভাইসরয়দের নামের তালিকা আমরা দেখার চেষ্টা করব। তো প্রথমে যে এটা আসবে, প্রথমে এক নজরে আমরা দেখে নেব যে বাংলার প্রথম গভর্নর কে ছিলেন, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন এবং ভারতের শেষ ভাইসরয় ও ভারতের স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন। আপনারা প্রত্যেকে হাতের কাছে একটা কাগজ পেন রাখবেন এবং যে ছড়াগুলো বা আমরা লিখেছি সেটা আপনারা কাগজে নোট করে নেবেন। তাহলে আপনারা একই জায়গায় সব তালিকা কিন্তু পেয়ে যাবেন। তো প্রথম যে ছড়াটা মজার ছড়া, যে আমাদের মুখ্যমন্ত্রী হলেন আর, যেগুলো আমরা আলাদা কালিতে লিখে রেখেছি এগুলো কিন্তু আসল নোট করার মতো আর কি। তো পুরো ছড়াটা লিখে রাখুন। আমাদের মুখ্যমন্ত্রী হলেন আর, তিনি এইচবি পেন্সিল দিয়ে সিএম আর ছবি আঁকতে পছন্দ করেন। কবিতাটা এরকমই, আমাদের মুখ্যমন্ত্রী হলেন আর, মুখ্যমন্ত্রীর নাম ধরা যাক আর। এবারে কোন পেন্সিল দিয়ে? তিনি এইচবি পেন্সিল দিয়ে, কার কথা? আমরা মুখ্যমন্ত্রীর নাম কি ছিল? সিএমের নাম ছিল আর, মুখ্যমন্ত্রী বা আমরা সিএমও বলে থাকি, সেই সিএম আর ছবি আঁকতে পছন্দ করেন। তো এবারে এই আর, এইচবি বা সিএমআর দিয়ে কি কি নাম আসছে আমরা দেখে নিই। প্রথমে আমাদের মুখ্যমন্ত্রী হলেন আর, যেহেতু আছে আর দিয়ে আছে রবার্ট ক্লাইভ, যিনি বাংলার প্রথম গভর্নর ছিলেন এই রবার্ট ক্লাইভ। তো এই রবার্ট ক্লাইভের শাসনকাল ছিল 1757 থেকে 1760, আর এই বাংলার গভর্নর পদটা সেটা কিন্তু ছিল 1757 থেকে 1774 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই 1757 থেকে 1774 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার গভর্নর ছিলেন, আর প্রথম গভর্নর ছিলেন রবার্ট ক্লাইভ। তাহলে আমাদের প্রথম যে ছড়ার প্রথম লাইনটা ছিল আমাদের মুখ্যমন্ত্রী হলেন আর, তাহলে আর থেকে আমরা কি পাচ্ছি? রবার্ট ক্লাইভ। এবারে আসছে এইচবি পেন্সিল। এইচ দিয়ে কি ছিল না, এইচ দিয়ে হচ্ছে ওয়ারেন হেস্টিংস। এইচ থেকে হেস্টিংস, ওয়ারেন হেস্টিংস হচ্ছেন বাংলার প্রথম গভর্নর জেনারেল হচ্ছেন ওয়ারেন হেস্টিংস। এই গভর্নর জেনারেল পদটা কতদিন ছিল না, 1774 খ্রিস্টাব্দ থেকে 1833 খ্রিস্টাব্দ পর্যন্ত এই গভর্নর জেনারেল পদটা ছিল, এবং এই বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। এবারে আসছি বিতে, বি দিয়ে যে নামটা আসছে সেটি হচ্ছে বেন্টিং হচ্ছে ভারতের প্রথম গভর্নর জেনারেল। এতদিন ছিল বাংলার গভর্নর জেনারেল, এবার যে নামটা আসছে সেটা হচ্ছে ভারতের গভর্নর জেনারেল। বাংলার গভর্নর জেনারেলের অবসান হয়ে 1833 খ্রিস্টাব্দ থেকে ভারতের গভর্নর জেনারেল পদের সৃষ্টি হচ্ছে, এবং ভারতের প্রথম গভর্নর জেনারেল হলেন বেন্টিং। কত খ্রিস্টাব্দ থেকে? 1833 খ্রিস্টাব্দ থেকে 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু এই পদটা ছিল ভারতের গভর্নর জেনারেলের পদ। ভারতের গভর্নর জেনারেলের পদের পরে কোন পদ আসছে না, সিএম। তো আমরা এবারে সিএম দিয়ে সি থেকে কার নাম আসছে? ক্যানিং। যিনি হলেন ভারতের প্রথম ভাইসরয়।
এই ভারতের প্রথম ভাইসরয় হয়েছিলেন কত খ্রিস্টাব্দে? 1858 খ্রিস্টাব্দ। এই ভাইসরয়ের পদটা কিন্তু 1858 খ্রিস্টাব্দ থেকে 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল। এবং এই ভাইসরয়ের যে যতজন ভাইসরয় এসছেন তাদের মধ্যে প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। মনে থাকবে তাহলে যে লর্ড ক্যানিং ছিলেন প্রথম ভাইসরয়। এবারে সির পরে আসছে এম। এম থেকে আমাদের যে নামটা উঠে আসছে সেটি হচ্ছে মাউন্ট ব্যাটেন। এই মাউন্ট ব্যাটেন হচ্ছে পরাধীন ভারতের শেষ ভাইসরয়। ভারতের শেষ ভাইসরয় যদি আমরা ধরি পরাধীন ভারতের, তিনি হচ্ছেন মাউন্ট ব্যাটেন। আর এই ছড়াতে বাকি থাকছে আর, সিএম যেহেতু আর, সেই আর দিয়ে যার নাম আসছে তিনি হচ্ছেন চক্রবর্তী রাজা গোপালাচারী। চক্রবর্তী রাজা গোপালাচারী তিনি হচ্ছেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। তিনি 1947 খ্রিস্টাব্দ থেকে 1950 খ্রিস্টাব্দ পর্যন্ত এই পদে ছিলেন। তাহলে একবার আমরা চোখ বন্ধ করে যদি ছড়াটা মুখস্থ করার চেষ্টা করি তাহলে কি হবে না, আমাদের মুখ্যমন্ত্রী হলেন আর। এইচবি পেন্সিল দিয়ে সিএম বা মুখ্যমন্ত্রী আর ছবি আঁকতে পছন্দ করেন। তাহলে এখান থেকে যে নামগুলো আসছে, প্রথমে আমাদের মুখ্যমন্ত্রীর নাম আর, এইচবি আর থেকে রবার্ট ক্লাইভ, এইচ থেকে হেস্টিংস, বি থেকে বেন্টিং, সিএমের সি থেকে আসছে ক্যানিং, এম থেকে মাউন্ট ব্যাটেন এবং আর থেকে চক্রবর্তী রাজা গোপালাচারী। এটা হলো সম্পূর্ণ একটা মানে গভর্নর, প্রথম গভর্নর, বাংলার প্রথম গভর্নর, বাংলার প্রথম গভর্নর জেনারেল, ভারতের প্রথম গভর্নর জেনারেল, ভারতের প্রথম ভাইসরয়, শেষ ভাইসরয় এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেলের নামের তালিকা। এবারে আমরা পরের ভিডিওতে, পরের স্লাইডে কি পড়ব না, বাংলার গভর্নরদের, শুধুমাত্র গভর্নর যারা ছিলেন তাদের নামের তালিকা। এটা একটা ছোট্ট ছড়ার মাধ্যমে আমি এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি। ছড়াটা লিখে ফেলুন। বাংলার গভর্নরের সময়কাল ছিল, বাংলার গভর্নর এই যে পদটা ছিল সেটা ছিল 1757 থেকে 1774 খ্রিস্টাব্দ পর্যন্ত। গভর্নরের পদটা ছিল তাহলে কত থেকে কত? 1757 থেকে 1774 খ্রিস্টাব্দ পর্যন্ত। তাহলে এই সময়কালের মধ্যে কারা কারা গভর্নর হিসেবে ভারতবর্ষে ছিলেন, তো সেটাকে আমরা একটা কবিতার মাধ্যমে, একটা ছড়ার মাধ্যমে রূপদান করার চেষ্টা করেছি। মজার ছড়া, মুখস্থ হয়ে যাবে আশা করি। কালি হলো ভ্যানিস, কি বললাম? কালি হলো ভ্যানিস, তাই কালি ভরো কোটে হেসে হেসে। কালি হলো ভ্যানিস, কালি ভ্যানিস হয়ে গেল, ফুরিয়ে গেল। তাই সেজন্য কি করতে হবে না, কালিটাকে কোটে ভরতে হবে। যেখানে যে কোট মানে যেখানে কালি থাকে সেখানে কালি শেষ হয়ে গেছে, সেখানে আমাদেরকে কালি ভরতে হবে। কিভাবে? কাঁদতে কাঁদতে নয়, হেসে হেসে। তো এইভাবে যদি আমরা ছড়াটাকে মুখস্থ করি বা মনে রাখি তাহলে কিন্তু গভর্নরদের নাম আমাদের একদম চোখের সামনে ভেসে উঠবে। কিভাবে সেটা আমরা এবার দেখছি। দেখো, তো কালি হলো ভ্যানিসে, কালিতে আন্ডারলাইন করে দেবেন, হলোতে আন্ডারলাইন করবেন, ভ্যানিসে আন্ডারলাইন করবেন। এরপরে আবার পরের লাইনে কালিতে আন্ডারলাইন করবেন, ভরতে আন্ডারলাইন করবেন, কোটে আন্ডারলাইন করবেন এবং হেসেতে আন্ডারলাইন করবেন। এবারে আমরা দেখে নিই তাহলে বাংলার গভর্নরদের নামের তালিকা। প্রথমে কি নাম ছিল? ছড়ার প্রথমে যে শব্দটা ছিল কালি, এই কালি থেকে আসছে রবার্ট ক্লাইভ। কালি থেকে কার নাম আসছে? রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভের সময়কাল 1757 থেকে 1760 খ্রিস্টাব্দ পর্যন্ত। রবার্ট ক্লাইভের সময়কাল বললাম 1757 থেকে 1760 খ্রিস্টাব্দ পর্যন্ত। কালির পরে আসছে হলো। কালি হলো, কালি হলোতে হল ওয়েল, ইনি কিছুদিনের জন্য সাময়িক কার্যনির্বাহী হিসেবে ছিলেন, কার্যনির্বাহী গভর্নর হিসেবে, তাই এনার নামটা দিয়ে দিয়েছি কালি হলো। হল ওয়েল, কালি হলো থেকে কী নাম আসছে? হল ওয়েল। হল ওয়েল কতদিন ছিলেন? 1760 খ্রিস্টাব্দে ছিলেন, বেশি দিন তিনি ছিলেন না। এবারে যার নাম আসছে ভ্যানিস, কালি হলো ভ্যানিস। ভ্যানিস থেকে কী নাম আসছে? সহজেই মনে আসছে, ভ্যানসিটার্ট। ভ্যানসিটার্টের সময়কাল 1760 খ্রিস্টাব্দ থেকে 1765 খ্রিস্টাব্দ।
ভ্যানিস থেকে ভ্যানসিটাট। আচ্ছা, এখানে তাই থেকে আর কিছু দিইনি, তাইটা এমনি ছড়ার প্রয়োজনে এটা অ্যাড করা ছিল। তারপরে আবার কালি, কালি থেকে আবার সেই প্রথমে কালি থেকে কী নাম ছিল? রবার্ট ক্লাইভ। এখনও সেই কালি থেকে আসছে রবার্ট ক্লাইভ। তিনি দ্বিতীয়বার আসছেন। এই রবার্ট ক্লাইভ দ্বিতীয়বার আসছেন কত খ্রিস্টাব্দে? 1765 থেকে 1767 খ্রিস্টাব্দে। 2018 সালের ওয়েস্ট বেঙ্গল যে সেট পরীক্ষা হয়েছিল, তো সেই স্টেট এলিজিবিলিটি টেস্টে কিন্তু এই প্রশ্নটা ছিল যে রবার্ট ক্লাইভের দ্বিতীয়বার তিনি কবে বাংলার গভর্নর হিসেবে ভারতবর্ষে এসেছেন, বাংলার গভর্নর হিসেবে তিনি এসেছিলেন। তো এটা যদি আমাদের এই ছড়াটা মনে থাকে, তাহলে দুবার যখন কালী, দ্বিতীয়বার কালীর নামটা আসছে, তখন কিন্তু রবার্ট ক্লাইভ 1765 খ্রিস্টাব্দ সহজেই আমাদের মাথায় চলে আসবে। এইভাবে যদি আমরা ছড়াগুলোকে মুখস্থ করি, তাহলে কিন্তু গভর্নরদের নামগুলো আমাদের সহজে চোখের সামনে থাকবে। তো কালী এবার প্রথম লাইন হয়ে গেল, দ্বিতীয় লাইনে কালী হয়েছে রবার্ট ক্লাইভ। এবারে আসছে ভরো, কালী ভরো। ভরো থেকে কি হবে? ভেরেলেস্ট। ভরো থেকে কি হবে? ভেরেলেস্ট। ভেরেলেস্টের সময়কাল 1767 থেকে 1769 খ্রিস্টাব্দ। ভেরেলেস্টের সময়কাল কত বললাম? 1767 থেকে 1769 খ্রিস্টাব্দ। কালী ভরো কোথায় ভরবে? কোর্টে। কালী ভরো কোর্টে। কোর্টে থেকে কি আসছে? কার্টিয়ার। কোর্ট থেকে কি আসছে? কার্টিয়ার। কার্টিয়ারের সময়কাল 1769 থেকে 1772 খ্রিস্টাব্দ পর্যন্ত। কার্টিয়ারের সময়কাল 1769 থেকে 1772 খ্রিস্টাব্দ পর্যন্ত। কোর্টে কালী ভরবে কিভাবে? হেসে হেসে। তাহলে হেসে থেকে কি আসছে? ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংসের শাসনকাল 1772 থেকে 1774 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই 1774 খ্রিস্টাব্দ পর্যন্তই কিন্তু বাংলার গভর্নরদের এর শাসনকালে এই পদের অস্তিত্ব কিন্তু এই 1774 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল। একবার চোখ বন্ধ করুন, তাহলে এবারে ছড়াটা আরেকবার মুখস্থ করার চেষ্টা করুন। তাহলে আরেকবার আমি বলছি, তাহলে সেটা দেখুন মনে আছে কিনা। যে কালী হলো ভ্যানিস, তাই কালী ভরো কোটে হেসে হেসে। আরেকবার নামগুলো বলে দিচ্ছি। কালী হলো ভ্যানিস, কালী থেকে রবার্ট ক্লাইভ, হলো থেকে হলওয়েল, ভ্যানিস থেকে ভ্যানসিটাট, তাই কালী থেকে আবার কালী থেকে রবার্ট ক্লাইভ, ভরো ভেরেলেস্ট, কোটে কার্টিয়ার, হেসে হেসে, তাহলে হেসে থেকে ওয়ারেন হেস্টিংস। তাহলে এই গেল বাংলার গভর্নরদের নামের তালিকা। আশা করি ভালো লাগছে ছড়াগুলোর মাধ্যমে এই নামের তালিকাগুলো সহজে মনে রাখার সুবিধা হচ্ছে। এবারে আমরা আসছি পরের লিস্টে। পরের লিস্টে আমরা দেখব বাংলার গভর্নর জেনারেলদের নামের তালিকা। বাংলার গভর্নর জেনারেলদের নামের তালিকাগুলো আর একটা ছড়ার মাধ্যমে আমরা পড়ার চেষ্টা করব। তো এইটা আগের যে ছড়াটা ছিল সেখানে শেষ হয়েছিল হেসে হেসে, হেসেতে শেষ হয়েছিল, মানে ওয়ারেন হেস্টিংসে শেষ হয়েছিল। বাংলার শেষ গভর্নর ছিলেন ওয়ারেন হেস্টিংস। তো উনি আবার বাংলার প্রথম গভর্নর জেনারেল হিসেবে শাসনকাল শুরু করেছিলেন। তো সেই গভর্নর জেনারেল হিসেবে উনি যেহেতু শুরু করেছিলেন, তাই এই ছড়াটাও শুরু হচ্ছে হেসে দিয়ে। কিভাবে? তাহলে ছড়াটা আমরা আরেকবার দেখে নিই। আপনারা কাগজে লিখে নিন এটা ছড়াটা হেডিং দিয়ে, বাংলার গভর্নর জেনারেলদের। এই বাংলার গভর্নর জেনারেলদের সময়কাল কিন্তু আপনারা লিখে নেবেন গভর্নর জেনারেল পাশে, যে 1774 থেকে 1833 খ্রিস্টাব্দ। 1774 থেকে 1833 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো ছড়াটা এবারে আমরা একটু দেখি। ছড়াটা হলো হেসে কর্ণ আওয়াজ করে বেল বাজিয়ে। আগে হেসে থেকে শেষ হয়েছে, তো এবারে হেসে থেকেই শুরু হচ্ছে। হেসে কর্ণ আওয়াজ করে বেল বাজিয়ে। হেসে কর্ণ আওয়াজ করছে কিভাবে? বেল বাজিয়ে আওয়াজ করছে। আমাদের এভাবে মনে রাখতে হবে। হেসে কর্ণ আওয়াজ করছে কিভাবে? বেল বাজিয়ে। তারপরের লাইনে কি আছে না, জর্জকে 1 মিনিটে স্টিং অপারেশনের জন্য আমহার্স্ট উইল করতে বলল।
বেল বাজিয়ে তো আওয়াজ করে হেসে কর্ণ আওয়াজ করলো যে বেল বাজিয়ে আওয়াজ করলো, সবাইকে অ্যালার্ট করে দিল। এবারে কি বললো অ্যালার্টের পরে, যে জর্জ আরেকজনের নাম আসছে, সেই জর্জকে 1 মিনিটে স্টিং অপারেশনের জন্য, স্টিং অপারেশনটা আমাদের সবার কাছে পরিচিত একটা শব্দ হয়ে গিয়েছে, তো সেই 1 মিনিটের স্টিং অপারেশনের জন্য আমহার্স্ট কি করতে বললো না, তুমি স্টিং অপারেশন করেছো, ভালো করেছো, তো তার এগেনস্টে তুমি কি করো, উইল করো। তাহলে এভাবে যদি আমরা মনে করি যে কর্ণ হেসে কর্ণ আওয়াজ করলেন, সবাইকে অ্যালার্ট করে দিলেন, দিয়ে কি বললেন না, জর্জকে বললেন যে তুমি 1 মিনিটের স্টিং অপারেশন যে করেছো তার জন্য আমহার্স্ট উইল করতে বললো, জর্জকে আমহার্স্ট উইল করতে বললো। এবারে এই যে ছড়া থেকে আমরা নামের তালিকাগুলো কিভাবে আসছে সেটা দেখব। তো প্রথম যেটা আসছে হেসে কর্ণ, হেসে থেকে কি হচ্ছে না ওয়ারেন হেস্টিংস, আমরা আগেই শেষ করেছিলাম হেসে, সেই হেসে থেকে আসছে ওয়ারেন হেস্টিংস। তারপরে কি আছে না, ওয়ারেন হেস্টিংসের সময়কালটা একটু দেখে নিই। ওয়ারেন হেস্টিংসের সময়কাল 1774 থেকে 1785 খ্রিস্টাব্দ পর্যন্ত, 1774 থেকে 1785 খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপরে আসছে কে, কর্ণ, কর্ণ থেকে কি হচ্ছে লর্ড কর্নওয়ালিস, কর্নওয়ালিসের সময়কাল, আমরা সবাই কর্নওয়ালিস সম্পর্কে বলতে গেলেই প্রথমে যে জিনিসটা তার সংস্কার কার্যের মধ্যে যেটা মনে আসে সেটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্তের কথা, সেই 1793 খ্রিস্টাব্দে, সেটা আমাদের সবারই জানা। তো সেই কর্নওয়ালিসের সময়কাল ছিল 1786 থেকে 1793 খ্রিস্টাব্দ পর্যন্ত। তাহলে হেসে কর্ণ থেকে কি আসছে, ওয়ারেন হেস্টিংস এবং তারপরে কর্নওয়ালিস। এবারে আসছে আওয়াজ, আওয়াজকে আমরা আওয়াজটা এমনি বাংলায় লিখেছি ছড়ার প্রয়োজনে একটু সাজানোর জন্য। আওয়াজটাকে যদি আমরা হিন্দিতে বলি, হিন্দিতে কি বলে, শোর বলে। সেই শোর থেকে যদি আমরা শোর লিখি তাহলে এটা কি হবে না জন শোরের সময়কাল 1793 থেকে 1798 খ্রিস্টাব্দ পর্যন্ত, 1793 থেকে 1798 খ্রিস্টাব্দ পর্যন্ত। হেসে কর্ণ আওয়াজ করে, কিভাবে আওয়াজ করে, বেল বাজিয়ে। তাহলে বেল থেকে কি আসছে না, বেলকে আমরা একটু যদি লিখি বেল ওয়েল, বেলটাকে যদি আমরা ওয়েল হিসেবে লিখি তাহলে ওই ওয়েলটা থেকে আসছে লর্ড ওয়েলেসলি, লর্ড ওয়েলেসলি। তাহলে এই ওয়েলেসলির সময়কাল হচ্ছে 1798 থেকে 1805 খ্রিস্টাব্দ পর্যন্ত, লর্ড ওয়েলেসলি। তাহলে হেসে কর্ণ আওয়াজ করে বেল বাজিয়ে। আচ্ছা, তারপরের লাইনে আমরা যাই, জর্জকে, জর্জ থেকে জর্জ বার্লো, সহজেই মনে থাকবে, জর্জকে মানে জর্জ থেকে জর্জ বার্লো। জর্জ বার্লোর সময়কাল 1805 থেকে 1807 খ্রিস্টাব্দ পর্যন্ত, জর্জ বার্লোর সময়কাল 1805 থেকে 1807 খ্রিস্টাব্দ পর্যন্ত। জর্জকে 1 মিনিটে থেকে কি হবে না আর্ল অফ মিন্টো, মিনিট থেকে কি আসছে মিন্টো, এই মিন্টোর সময়কাল 1807 থেকে 1813 খ্রিস্টাব্দ পর্যন্ত। তাহলে আর্ল অফ মিন্টোর সময়কাল 1807 থেকে 1813 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1 মিনিটের কিসের জন্য, 1 মিনিটের স্টিং অপারেশনের জন্য, স্টিং। তো স্টিং থেকে কি আসছে মার্কুইস অফ হেস্টিংস, যাকে লর্ড ময়রা নামে যিনিও পরিচিত, সেই মার্কুইস অফ হেস্টিংস, তার সময়কাল 1813 থেকে 1823 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই 1 মিনিটের স্টিং অপারেশনের জন্য কি হতে হবে, কে বললো জর্জকে, আমহার্স্ট। তাহলে আমহার্স্ট থেকে লর্ড আমহার্স্ট 1823 থেকে 1828 খ্রিস্টাব্দ পর্যন্ত আমহার্স্টের সময়কাল। কি করতে বলল না উইল করতে বলল, উইল থেকে কি আসবে না লর্ড উইলিয়াম বেন্টিং, উইল থেকে আসছে লর্ড উইলিয়াম বেন্টিং, তার সময়কাল 1828 থেকে 1833 খ্রিস্টাব্দ পর্যন্ত। তাহলে এবারে আমরা ছড়াটাকে আরেকবার মুখস্থ করার বা মনে করার চেষ্টা করি। হেসে কর্ণ আওয়াজ করে বেল বাজিয়ে। পরের লাইন, জর্জকে 1 মিনিটে স্টিং অপারেশনের জন্য আমহার্স্ট
উইল করতে বলল। এইভাবে যদি এই ছড়াটা মুখস্থ করি তাহলে বাংলার গভর্নর জেনারেলদের নামের তালিকাটা আমাদের মুখস্থ হয়ে যাবে। এরপরে আসছে ভারতের গভর্নর জেনারেল। এরপরে আসছে ভারতের গভর্নর জেনারেল। ভারতের গভর্নর জেনারেলদের সময়কাল 1833 থেকে 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত। ভারতের গভর্নর জেনারেলদের সময়কাল 1833 থেকে 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই ছড়াটা একটু ছোট্ট আছে এবং নামের তালিকাটাও ছোট, তো সেটা দেখে নিই কি আছে না। উইলে বন্ধুর জমি পেলে, উইলে বন্ধুর জমি পেলে হার্ডিঞ্জ ফৌজে কেন যাবে? যদি উইলে বন্ধুর জমি পেয়ে যায় তাহলে হার্ডিঞ্জ কেন ফৌজে যাবে? জমি যদি পায় সে তাহলে তার ফৌজে যাওয়ার কোনো দরকার নেই, হার্ডিঞ্জের ফৌজে যাওয়ার কোনো দরকার নেই। এভাবে যদি মনে রাখি তাহলে ছড়াটা কি হলো আরেকবার বলছি। উইলে বন্ধুর জমি পেলে হার্ডিঞ্জ ফৌজে কেন যাবে? উইলে থেকে কি হবে না, উইলে থেকে উইলিয়াম বেন্টিং। উইলে থেকে কি হবে? উইলিয়াম বেন্টিং। উইলিয়াম বেন্টিং হচ্ছে ভারতের প্রথম গভর্নর জেনারেল হিসেবে আসছেন এবং তিনি এর আগে ছিলেন বাংলার শেষ গভর্নর জেনারেল। বাংলার শেষ গভর্নর জেনারেল তিনি 1833 খ্রিস্টাব্দে শেষ হয়েছে। সেই 1833 খ্রিস্টাব্দ থেকেই তিনি ভারতের গভর্নর জেনারেল হিসেবে তার শাসনকাল শুরু হচ্ছে এবং তিনি ছিলেন 2 বছর 1833 থেকে 1835 খ্রিস্টাব্দ পর্যন্ত। এরপরে আসছে বন্ধুর। বন্ধুটাকে আমরা এভাবে বলতে পারি টিমমেট। মেট হিসেবে মানে টিমমেট মানে কি একই দলের বন্ধু হিসেবে যদি ধরি তো সেই টিমমেট উইলে বন্ধুর এটাকে ইংরেজিতে টিমমেট হিসেবে যদি আমরা বলি তাহলে মেট থেকে আসবে লর্ড মেটক্যাপ। লর্ড মেটক্যাপ। লর্ড মেটক্যাপের শাসনকাল 1835 থেকে 1836 খ্রিস্টাব্দ পর্যন্ত। মেটক্যাপের সময়কাল 1835 থেকে 1836 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবারে উইলে বন্ধুর জমি পেলে, জমিটার ইংরেজি, জমির ইংরেজি কি? ল্যান্ড। তো সেই ল্যান্ড থেকে ল্যান্ড অকল্যান্ড, লর্ড অকল্যান্ড। অকল্যান্ডের সময়কাল 1836 থেকে 1842 খ্রিস্টাব্দ। আপনারা ছড়াটা নিশ্চয়ই লিখে ফেলেছেন, তো সেটাকেই পরপর করে আমি বলে যাচ্ছি। লর্ড অকল্যান্ডের পরে পেলে, জমি পেলে। পেলেটাকে আমরা যদি ধরি এলে, পেলেকে যদি আমরা ধরি এলে তাহলে হবে লর্ড এলেনবরা। পেলেকে যদি আমরা এলে ধরি তাহলে সেটা হবে লর্ড এলেনবরা। এলেনবরার সময়কাল 1842 থেকে 1844 খ্রিস্টাব্দ পর্যন্ত। লর্ড এলেনবরার সময়কাল 1842 থেকে 1844 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবারে আসছে হার্ডিঞ্জ। হার্ডিঞ্জ ফৌজে কেন যাবে? হার্ডিঞ্জ, হার্ডিঞ্জের সময়কাল হচ্ছে 1844 থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1844 থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত। হার্ডিঞ্জ প্রথম, হার্ডিঞ্জ কিন্তু প্রথম, এটা মনে রাখতে হবে, এটা লিখে নেবেন। এবারে আসছে ফৌজে। ফৌজে কেন যাবে, তাই তো? তো ফৌজেটাকে আমরা যদি বলি হৌসে, ফৌজে থেকে হৌসে এরকম উচ্চারণ যদি হয় তাহলে হৌসেকে হবে লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি। তো লর্ড ডালহৌসির সময়কাল 1848 থেকে 1856 খ্রিস্টাব্দ পর্যন্ত। লর্ড ডালহৌসির সময়কাল 1848 থেকে 1856 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবারে আসছে কেন যাবে। কেন থেকে ক্যান থেকে লর্ড ক্যানিং। ক্যানং থেকে লর্ড ক্যানিং। তো 1856 লর্ড ক্যানিংয়ের সময়কাল 1856 থেকে 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো 1856 থেকে 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো তাহলে এবারে আমি ছড়াটা আরেকবার বলি, মুখস্থ করার চেষ্টা করুন। যে উইলে বন্ধুর জমি পেলে হার্ডিঞ্জ ফৌজে কেন যাবে। এখান থেকে যাদের নাম এলো উইলিয়াম বেন্টিং, লর্ড মেটক্যাপ, লর্ড অকল্যান্ড, লর্ড এলেনবরা, হার্ডিঞ্জ, লর্ড ডালহৌসি এবং লর্ড ক্যানিং।
লর্ড ক্যানিং ভারতের গভর্নর জেনারেল হিসেবে, শেষ গভর্নর জেনারেল হিসেবে তার শাসনকাল শেষ হচ্ছে 1757। এবারে জানিয়ে আসছেন, এবারে পদের পরিবর্তন হচ্ছে ব্রিটিশ সরকারের অধীনে, সেটা হচ্ছে ভারতের ভাইসরয়। এই ভারতের ভাইসরয়টা, এই ছড়াটা কিন্তু আগের ছড়াগুলো সব বাংলায় ছিল, এই ছড়াটা কিন্তু একটু ইংরেজিতে। এই ইংরেজি ছড়াটা কিন্তু একটু আলাদাভাবে মুখস্থ করতে হবে। এই ইংরেজি ছড়াটা কিভাবে মুখস্থ করবেন না, ভারতের ভাইসরয়দের নামের তালিকা এটাই রয়েছে। ভারতের ভাইসরয়রা ছিলেন 1858 খ্রিস্টাব্দ থেকে 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো ইংরেজি ছড়াটা হলো, सेंट्रल ईस्ट जेल में नहीं है रिटर्न रिफंड। আপনারা ভিডিওটা পজ করবেন, পজ করে এটা লিখে নিন, सेंट्रल ईस्ट जेल में नहीं है रिटर्न रिफंड। नेक्स्ट लाइने, दिल्ली सीएम हैज क्राइड विदाउट लॉ विदाउट मिनिस्ट्री। উইথাউট ল উইথাউট মিনিস্টার, তাহলে কি হচ্ছে, সেন্ট্রাল ইস্ট জেল মে, সেন্ট্রালের সি নিয়েছি আমি, ক্যাপিটাল লেটারগুলো যেগুলো আলাদা কালিতে করা আছে, মার্ক করা আছে, ওগুলোই দেখবেন। সেন্ট্রাল ইস্ট জেল মে, সেন্ট্রালের সি নিয়েছি। তো সেন্ট্রালের ক্যানিংয়ের সময়কাল 1858 থেকে 1862 খ্রিস্টাব্দ পর্যন্ত। এরপরে আসছে ইস্ট, সেন্ট্রাল ইস্টের ই নিয়েছি, ই থেকে এলগিন, এলগিনের সময়কাল 1862 থেকে 1863। তারপরে আসছে জেলের জে থেকে জন লরেন্সের সময়কাল 1864 থেকে 1869 খ্রিস্টাব্দ। জন লরেন্সের সময়কাল 1864 থেকে 1869 খ্রিস্টাব্দ। তারপরে আসছে সেন্ট্রাল ইস্ট জেল মে থেকে জন মেয় সময়কাল 1869 থেকে 1872 খ্রিস্টাব্দ পর্যন্ত। নেহি থেকে এন নিয়েছি, এন থেকে লর্ড নর্থব্রুকের সময়কাল 1872 থেকে 1876। নেহি লিটন পুরোটাই নিয়েছি, লিটন হচ্ছে লর্ড লিটন, 1876 থেকে 1880, এবং রিপন 1880 থেকে 1884। এবার যে লাইনটা সেটা হচ্ছে কি, দিল্লি উচ্চারণটা দিল্লি, স্পেলিং DLHI, কিন্তু আমরা উচ্চারণটা দিল্লি যেহেতু করছি DLE নেব। এই DLE থেকে কি হয় দেখি, DLE, দিল্লি সিএম হ্যাজ ক্রাইড উইথাউট ল উইথাউট মিনিস্টার। এই দিল্লির DLE নিয়েছি এবং সিএম ক্রাইড থেকে শুধুমাত্র ক্রাই নিয়েছি, CRI শব্দটা নিয়েছি, ক্রাইডটা নিইনি, CRIটা নিয়েছি। আর প্রত্যেকটার উইথাউটের ডাব্লিউ নিয়েছি, লয়ের এল নিয়েছি, উইথাউটে আবার ডাব্লিউ নিয়েছি, এবং মিনিস্টারের এম নিয়েছি। তো এই লাস্ট লাইনটা এবারে একটু দেখে নিই। দিল্লি ডিএলই থেকে কি আসছে না, ডি থেকে আসছে লর্ড ডাফরিন, 1884 থেকে 1888 খ্রিস্টাব্দ। এল থেকে লর্ড ল্যান্সডাউনের সময়কাল হচ্ছে 1888 থেকে 1894 খ্রিস্টাব্দ পর্যন্ত। এলের পরে লর্ড এলগিন দ্বিতীয়, এর আগে এলগিন ছিল, এটা এলগিন দ্বিতীয়, 1894 থেকে 1899। তারপরে সিএমের সি থেকে লর্ড কার্জনের সময়কাল 1899 থেকে 1905। এম থেকে লর্ড মিন্টো দ্বিতীয়, 1905 থেকে 1910। এবারে ছিল হ্যাজে, যেটা নিশ্চয়ই লিখে রেখেছেন, ওই লেখার দিকে তাকান। হ্যাজের এইচ নিয়েছি, এইচ থেকে লর্ড হার্ডিঞ্জ দ্বিতীয়, 1905 থেকে 1910। এবারে আসছে ক্রাইডের আমরা CRI নিয়েছিলাম, তো সেই CRI এর
সি নিয়েছি, সি থেকে লর্ড চেমসফোর্ড। তো চেমসফোর্ডের সময়কাল 1916 থেকে 1921 খ্রিস্টাব্দ। তারপরে আসছে আর, আর থেকে লর্ড রেডিং, লর্ড রেডিংয়ের সময়কাল 1921 থেকে 1925 খ্রিস্টাব্দ। তারপরে আসছে আই, লর্ড আরউইন, আরউইনের সময়কাল 1926 থেকে 1931 খ্রিস্টাব্দ, ক্রাই হয়ে গেল। তারপরে ছিল উইথআউট, উইথআউটের ডাব্লিউ, লর্ড ওয়েলিংটন, উইথআউটের ডাব্লিউ নিয়েছি লর্ড ওয়েলিংটন, ওয়েলিংটনের সময়কাল 1931 থেকে 1936 খ্রিস্টাব্দ। উইথআউটের পরে ছিল ল, লয়ের এল নিয়েছি, এল থেকে লর্ড লিনলিথগো, লিনলিথগোর সময়কাল 1936 থেকে 1943 খ্রিস্টাব্দ। উইথআউট ল, উইথআউট ছিল, আবার উইথআউট ছিল, উইথআউটের ডাব্লিউ নিয়েছি লর্ড ওয়াভেল, 1843 থেকে 1943 থেকে 1947 খ্রিস্টাব্দ। এবং উইথআউট মিনিস্টার, মিনিস্টারের লর্ড মাউন্টব্যাটেন এম নিয়েছি 1947 খ্রিস্টাব্দ। এই ছিল আমাদের গভর্নর, বাংলার গভর্নর, গভর্নর জেনারেল এবং ভারতের গভর্নর জেনারেল এবং ভারতের ভাইসরয়দের নামের তালিকা। তাহলে আশা করি আপনাদের সকলের ভিডিওটা ভালো লেগেছে এবং ছড়াগুলো আপনারা লিখে নেবেন। তো এই ভিডিওটা বানাতে গিয়ে আমি নিজে কয়েকটা ছড়া বানিয়েছি, কয়েকটা ইউটিউব চ্যানেলের থেকে, তাদের থেকে এগুলো সংগ্রহ করেছি, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। এইভাবেই আমি এই ভিডিওটি বানিয়েছি, আশা করি আপনাদের কাজে লাগবে। পুজোর সময় এটাই পোস্ট করছি, পুজো দেখা, আনন্দ করা সব কিছুই থাকবে। তার পাশাপাশি যদি পড়ার সময় থাকে, আশা করি এটা নোট করে নেবেন এবং মুখস্থ করবেন, তাহলে আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে। এই সকল ইতিহাস প্রেমীকে বা যারা যারা ভিডিওটা দেখলেন তাদেরকে সকলকে ধন্যবাদ জানাই এবং পুজোর শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। শেষে একটাই রিকোয়েস্ট যে যদি ভালো লাগে তাহলে এটা লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।